এটা কি বাংলাদেশ? রামের পতাকা খুলে নামানো হচ্ছে বাস থেকে। ভাবলেন, ভেবেছেন একবার কোথায় আছেন? পশ্চিমবঙ্গে আছেন নাকি পশ্চিম বাংলাদেশ আছেন? পুরো ভিডিও আমি দেখাবো। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচারতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদেরকে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান এবং ভিডিওতে একটা লাইক দিন। তাহলে কি হবে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আরো বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, কারণ রাজ্যে প্রতিবাদটা দরকার। দর্শক, এবার পয়েন্টে আসি। মোল্লা বাহিনী সেখানে রামের পতাকা খুলে নামিয়ে দিল। বেসরকারি একটা বাস কলকাতার রাস্তায়, সেখান থেকে ড্রাইভার পতাকাটা, মানে রামের পতাকা, গেরুয়া পতাকা খুলে নিয়ে ভিতরে চলে গিয়ে গাড়ি চালালো এবং সেখানে গাড়িটাকে অবরোধ করা হয়েছে। কারা করেছে? লুঙ্গি বাহিনী। কেন করেছে? রামের পতাকা এই রাজ্য উড়বে না, জয় শ্রীরাম বলা যাবে না, আল্লাহু আকবার বলতে হবে, এবং প্যালেস্তাইনের পতাকা এই রাজ্যে উড়বে। প্যালেস্তাইনের পতাকা নিয়ে হাঁটা যায়, প্রবলেম নেই, কিন্তু বিজেপি নেতারা যখন ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটে তখন প্রবলেম। আগে দেখুন কিভাবে, পুরো ভিডিওটা দেখুন যে কিভাবে জয় শ্রীরামের গেরুয়া পতাকা খুলে নামানো হলো। দেখুন। দর্শক, দেখলেন তো, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারতে আসেনি। দর্শক, পয়েন্টে আসি। এই বঙ্গটা কি বাংলাদেশ হয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ না পাকিস্তান? আমি বারবার একটা কথা আপনাদের বলি, এই রাজ্যে ঘুমিয়ে থাকা হিন্দুরা কবে আর জাগবেন? কবে আর ঘুম ভাঙবেন? কবে ঘুম ভাঙাবেন? এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, হিন্দুস্থানের বুকে, ভারতবর্ষটা তো হিন্দুস্থান, হিন্দুস্থানের অঙ্গ একটা রাজ্য পশ্চিমবঙ্গ। সেখানে যারা সনাতনী হিন্দু, তাদেরই ধর্ম পালনে বাধা। জয় শ্রীরাম, রামের দেশে রামের পতাকাকেই খুলে নামানো হচ্ছে এবং আল্লাহু আকবার বলা হচ্ছে। কার নেতৃত্বে? এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। মমতা ব্যানার্জি বলে থাকেন না, যে গরু দুধ দেয় সে গরু লাথি খাওয়া ভালো। মানে দুধটা নিচ্ছেন, লাথিও খাচ্ছেন। মানে দুধ দিচ্ছে, তার মানে লাথিও খেতে হবে। লাথিও খেতে হবে। লাথি তো আর মমতা ব্যানার্জি খাচ্ছে না, লাথি খাচ্ছে কারা? হিন্দুরা খাচ্ছে। আর মুখ্যমন্ত্রী এগুলো দেখছেন না? দেখছেন ঠিকই, তারই নির্দেশে এগুলো হচ্ছে। রাজ্যে যখন 26,000 চাকরি হারা, যারা যোগ্য প্রার্থী তাদের জন্য আমাদের খারাপ লাগে, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আমাদের কিছু বলার নেই। এবং সেই নজরটাকে ঘোরানোর জন্য যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে, আপনারা দেখেছেন যে শিক্ষকদেরকে পিটিয়ে পিটিয়ে ওখান থেকে তোলা হয়েছে এবং বলছে যে লাঠি চার্জ কেন করছিস, বুকে গুলি করে দে, বুকে গুলি করে দে। এইসব নিয়ে যখন মুভমেন্ট চলছে, আর মমতা ব্যানার্জি নজর ঘোরাতে মোল্লা বাহিনী, লুঙ্গি বাহিনীদেরকে নামিয়ে দিয়েছে এবং হিন্দুদের উপর অত্যাচার করো। কলকাতার রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মোল্লা বাহিনীর মিছিল। কেন? ওয়াকফ বিল নিয়ে রাজ্য জুড়ে একটা আগুন লাগানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। কারণ আমি আগে ভিডিওটা দেখাবো, সেখানে প্যালেস্তাইনের পতাকা উঠছে, হাতে হাতে প্যালেস্তাইনের পতাকা। সেখানে পুলিশের চোখে পড়ে না, তোলামুলি নেতা মন্ত্রীদের চোখে পড়ে না।
যখনই অর্জুন সিং বা বিজেপির কোনো এমএলএ নেতারা ইসরায়েলের পতাকা নিয়ে রাস্তায় বেরোন, তখন পুলিশের চোখে পড়ে, তখন থানায় কেস হয়। প্যালেস্তাইনের পতাকা নিয়ে বেরোলে থানায় কেস হয় না, চোখে দেখে না কেউ। চোখ চোখ তখন অন্ধ হয়ে যায়, চোখ তখন অন্ধ হয়ে যায় পুলিশের। আগে দেখুন সেই ভিডিও। এই ছবিটা নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে, মানে প্রাচী সিনেমা হলের সামনে। আপনারা দেখছেন জাতীয় পতাকার সঙ্গে প্যালেস্টাইনের পতাকা উঠছে। দর্শক দেখলেন তো, প্যালেস্তাইনের পতাকা হাতে এবং রাস্তা জুড়ে নেমে পড়েছে লুঙ্গি বাহিনী, নামিয়ে দেওয়া হয়েছে ওয়াকফ বিল। এই যে যারা ওয়াকফ বিল নিয়ে কথা বলছে, তারা নিজেরা জানে বিলটা কি, কেন লেখা হয়েছে, বা বিলটা পড়েছেন? পড়েননি। মুখ্যমন্ত্রী বলছেন দুধেল গাইদের অর্ডার দিয়েছেন, দুধেল গাইরা নেমে পড়েছেন। লুঙ্গি বাহিনীদের অর্ডার করেছেন, লুঙ্গি বাহিনী নেমে পড়েছেন। যাও তোমরা নামো, নেমে পড়ো। প্যালেস্তাইনের পতাকায় আপত্তি নেই, বা তখন পুলিশের চোখে পড়ে না, থানায় কোনো কেস হয় না। আর যখনই বিজেপি নেতা মন্ত্রীরা ইসরায়েলের পতাকা নিয়ে বেরোয়, তখনই চোখে পড়ে, তখনই হচ্ছে এটা মানে অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছে। মানে জানেন তো, অর্জুন সিং এর নামে কেস করা হয়েছে, বলছে এটা একটা অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছে। আর এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মুসলিমরা কি প্যালেস্তাইনের সমর্থন? তারা কি প্যালেস্তাইনকে সাপোর্ট করে? দর্শক, সব থেকে আমি যেটা বলতে চাই আপনাদের, দেশের গ্রামের পতাকা খুলে নামানো হচ্ছে। ভাবুন ভাবুন, পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশের একটা অংশ, না ভারতবর্ষের একটা অংশ? কি ভারতবর্ষের অংশ হলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এরকম ছবি দেখতে হচ্ছে? ভাবুন এবং জাগুন এবং বুঝুন, হিন্দুরা বুঝুন। 2026-এর পরে এই রাজ্যে কি হতে যাচ্ছে? আমি তো বারবার বলি বাংলাদেশ না, রাজ্যটা পাকিস্তান হতে যাচ্ছে, পশ্চিম পাকিস্তান হতে যাচ্ছে এই রাজ্যটা। বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে, এখন পশ্চিম পাকিস্তান হওয়াটা বাকি আছে। এই বাকিটা আপনারা ঠেকাতে পারেন, হিন্দুরাই পারে। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।